Hello viewers, welcome back to my channel Munshi Grammar School. Today I am going to discuss an important topic of the structure of tense. Today I am going to explain how many structures of a tense will be possible in every tenses. আমি তোমাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, যেখানে আমি তোমাদের দেখাবো যে একটি টেন্সকে কত রকম ভাবে লেখা যায়। তো আমি তার উদাহরণস্বরূপ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের কত রকম রূপ হতে পারে ইংরেজিতে সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমাদের কাছে এখানে দুটি স্ট্রাকচারের কথা আমি বলেছি, অ্যাক্টিভ ফর্ম অফ সিম্পল প্রেজেন্ট এবং প্যাসিভ ফর্ম অফ সিম্পল প্রেজেন্ট। তো আমরা জানি সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার কি না, সাবজেক্ট প্লাস V1 ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তো দেখো, এখানে আমি অলরেডি প্রত্যেকটা স্ট্রাকচার লিখে ফেলেছি। সিম্পল প্রেজেন্টের চারটি স্ট্রাকচার অ্যাক্টিভ ফর্মের এবং প্যাসিভ ফর্মের চারটি স্ট্রাকচার সিম্পল প্রেজেন্টের, সেটা অলরেডি এখানে লেখা হয়েছে। কিভাবে এটা সম্ভব না, দেখো আমরা জানি যে কোনো অভ্যাসগত কাজ যদি বোঝায় বা কোনো চিরন্তন সত্য, কোনো হিস্টোরিক্যাল ইনসিডেন্ট, এই সমস্ত ব্যাপারগুলোর ক্ষেত্রে আমরা সবসময় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করে থাকি। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কেমন না, সাবজেক্ট প্লাস V1 ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। তো অ্যাক্টিভ ফর্মগুলো কি কি হতে পারে না, এখানে আমি লিখেছি আমরা ভাত খাই। তো এই সেন্টেন্সটা কেমন হবে না, উই ইট রাইস, আমরা ভাত খাই। তারপরে তার যদি অ্যাক্টিভ ফর্মে তাকে যদি ইন্টারোগেটিভ করা হয়, তাহলে তার উত্তরটা কি হবে? যদি ইন্টারোগেটিভ করা হয় তার উত্তরটা, তাহলে আমরা জানি যে যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম ইউজ হয় এবং সেই সেন্টেন্সটিকে প্রশ্নবোধক করতে গেলে সবসময় ডু বা ডাজের সাহায্য নিতে হয়। তো ডু দিয়ে আমরা প্রশ্নবোধক করেছি, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইটের অ্যাক্টিভ ফর্ম হলো ইন্টারোগেটিভ অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ডু ইট রাইস। একে যদি নেগেটিভ করি উই ডু নট ইট রাইস, এবং আমরা যদি একে নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে আমরা পাবো ডু উই নট ইট রাইস। তাহলে আমরা অ্যাক্টিভ সিম্পল প্রেজেন্টের চারটি অ্যাক্টিভ ফর্ম পেয়ে গেলাম। এরা প্রত্যেকটি কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে অ্যাসার্টিভ ফর্ম, এটা ইন্টারোগেটিভ ফর্ম, এটা নেগেটিভ ফর্ম, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। তারপরে দেখো বন্ধুরা, একে যদি আমরা প্যাসিভ করি, তো প্যাসিভের ফর্মুলা হচ্ছে অবজেক্ট সাবজেক্টে চলে আসে, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হয়। তারপর আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্টকে প্যাসিভ করতে গেলে ইজ, অ্যাম, আর এই তিনটি অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয় এবং তারপর থার্ড ফর্মের সাহায্য লাগে। এবং এটা আমরা বলতে পারি প্রতিটা প্যাসিভ ভয়েসে এই ভার্বের থার্ড ফর্ম লাগে যখন আমরা কোনো টেন্সকে প্যাসিভ করি। তাহলে দেখো, প্রত্যেকটা জায়গায় আমরা V3 ফর্ম নিয়ে নিয়েছি। তাহলে এর স্ট্রাকচারটাও খুব সুন্দর। প্রথমে অবজেক্ট এলো, তারপরে ইজ, অ্যাম, আর, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই এবং তারপরে ডোয়ার। অর্থাৎ ডোয়ার হচ্ছে যার দ্বারা কাজটা সম্পাদিত হয়, তাকে আমরা বলি ডোয়ার। তাহলে এর নাম হচ্ছে ডোয়ার বা এজেন্ট, একে আমরা বলি এজেন্ট। তাহলে উই ইট রাইসের প্যাসিভ ফর্ম কি হলো না, প্রথমে সাবজেক্ট অর্থাৎ রাইস নিলাম, তারপরে যে অক্সিলারি ভার্বটা লাগে এই টেন্সে ইজ, অ্যাম, আর এর মধ্যে, তাহলে রাইস হচ্ছে একবচন অর্থাৎ আনকাউন্টেবল নাউন, এর বহুবচন হয় না। তাহলে ইজ নিলাম,
তারপরে V3 ফর্ম, সব সময়তেই V3 ফর্ম হয় প্যাসিভ ভয়েস করতে গেলে, এবং তারপরে একটি প্রিপোজিশন বাই এবং উই থাকলে আস হয়, তার জন্য আমরা আস নিয়েছি। তাহলে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস হয়ে গেল, অর্থাৎ প্যাসিভ ফর্ম হয়ে গেল। তাহলে আরেকটা সিম্পল প্রেজেন্টের আরেকটা রূপ আমরা পেয়ে গেলাম। তাহলে এদিকে 4টে ছিল, এখানে 5টা হয়ে গেল। তাহলে একে যদি ইন্টারোগেটিভ করি, তাহলে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ফর্ম অ্যাসার্টিভ, সিম্পল প্রেজেন্টের ইন্টারোগেটিভ ফর্ম কেমন হচ্ছে না, ইজটা আগে চলে আসবে, ইজ রাইস ইটেন বাই আস। এবং তারপরে দেখো একে যদি নেগেটিভ করি, তাহলে রাইস ইজ নট ইটেন বাই আস, তাহলে নেগেটিভ ফর্ম। তাহলে আরো দুটো পেলাম, তাহলে মোট হলো 7টা। এবং তারপরে সিম্পল প্রেজেন্টের যে নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম প্যাসিভ ফর্মের, সেটা হচ্ছে ইজন্ট রাইস ইটেন বাই আস অথবা ইজ রাইস নট ইটেন বাই আস, এটা বাই আস, এটা দুভাবেই আমরা করতে পারি। তো দেখো আমরা তাহলে এই যে 8টা সেন্টেন্স পেলাম, তাহলে আমরা সিম্পল প্রেজেন্টকে 8 রকম করে লিখতে সক্ষম হয়ে গেলাম। তাহলে এখনো একে এক্সটেনশন করা যাবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে কি এখনো বাড়ানো যাবে? অবশ্যই বাড়ানো যাবে। এইগুলো আমরা পেলাম কি না, প্রত্যেকটা অ্যাক্টিভ ফর্মে দুটো সিম্পল ইন্টারোগেটিভ পেয়েছি এবং প্যাসিভ ফর্মেও দুটো সিম্পল ইন্টারোগেটিভ পেয়েছি, এই দুটো, যেগুলো আমি গোল দাগ দিলাম। তো এই দুটো টেন্সকে আমরা আবার এক্সটেনশন করতে পারবো WH ওয়ার্ড দিয়ে। এই দুটো হচ্ছে সিম্পল ইন্টারোগেটিভ, এই দুটোই সিম্পল ইন্টারোগেটিভ। তো একে যখন আমরা সিম্পল ইন্টারোগেটিভ, তো আমরা জানি ইয়েস অর নো দিয়ে দেওয়া যায়। তো যখন আমরা এটাকে আরো 4টি করে সেন্টেন্স বানাতে পারবো, তাহলে আমরা পেয়ে যাব কি না, অ্যাক্টিভ ফর্মে সিম্পল প্রেজেন্ট টেন্সকে 8 রকম করে লিখতে পারবো এবং প্যাসিভ ফর্মেও সিম্পল প্রেজেন্টকে 8 রকম করে লিখতে পারবো, অর্থাৎ 8 আর 8 16টা সেন্টেন্স আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে একটি টেন্সকে মিনিমাম 16টি টেন্সে একে কনভার্ট করা যেতে পারে, অর্থাৎ 16 রকম ভাবে এই সিম্পল প্রেজেন্ট টেন্সকে এবং যে কোনো টেন্সকে আমরা লিখতে পারবো, যদি সেখানে ভার্বটি ট্রানজিটিভ ভার্ব হয়, অর্থাৎ অবজেক্ট থাকে এই ক্ষেত্রে। তো আমরা হোয়েন দিয়ে যদি করি, তাহলে জাস্ট আমরা কি করব, হোয়েনটা জাস্ট লাগিয়ে দেবো কার না, 2 নম্বরে যে ইন্টারোগেটিভ ফর্মটা আছে, তাহলে হোয়েন ডু উই ইট রাইস, আমরা কখন ভাত খাই। তারপরে হোয়াই দিয়ে যদি করি, জাস্ট হোয়াইটা লাগিয়ে দেব, হোয়াই ডু উই ইট রাইস, আমরা কেন ভাত খাই। তাহলে এর উত্তর আমাকে ফুল সেন্টেন্সে দিতে হবে, এটা তো ইয়েস অর নো কোশ্চেন নয়। তাহলে WH কোশ্চেনে আমরা দুটোকে বাড়িয়ে ফেললাম, আরো এক্সটেনশন করে ফেললাম। তারপরে when do we not eat rice, এটা একটা নেগেটিভ ইন্টারোগেটিভ দিয়ে when দিয়ে করলাম। আর why do we not eat rice, আমরা কেন ভাত খাই না। when do we not eat rice আর why do we not eat rice, কখন আমরা ভাত খাই না, কেন আমরা ভাত খাই না, এটাও করা যেতে পারে। আবার এখানে এই when আর why দিয়ে আমি 2 নম্বর এবং 4 নম্বর করে দুটো করে সেন্টেন্স বানাতে পারবো when দিয়ে। কখন when is rice eaten by you, কখন আমাদের দ্বারা ভাত খাওয়া হয়। আর why is rice eaten by you, কেন আমাদের দ্বারা ভাত খাওয়া হয়। when is rice eaten by you। আবার যদি আমি এটাকে নিয়ে করি, তাহলে why when দিয়ে, তাহলে when isn't rice eaten
by you, or why isn't rice is not rice eaten by you? তাহলে দেখো আমরা WH ওয়ার্ড দিয়ে আরো 2 নম্বর থেকে দুটি এবং 4 নম্বর থেকে আরো দুটি করে প্রতিটাতেই 4টি করে সেন্টেন্স আমরা আবার তৈরি করতে পারলাম। তাহলে এইগুলো হচ্ছে WH ইন্টারোগেটিভ। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের WH ইন্টারোগেটিভ দিয়ে এইভাবে আমরা সেন্টেন্স বানাতে পারবো। অর্থাৎ এখানে আরো 4টে এক্সটেনশন করলাম এবং প্যাসিভ ভয়েস ও হোয়েন এবং হোয়াই দিয়ে আমরা 4টি সেন্টেন্স তৈরি করেছি। এটাকে হাউ দিয়েও করতে পারি, হাউ ইজ রাইস ইটেন বাই ইউ, হোয়ার ইজ রাইস ইটেন বাই ইউ, তাহলে আরো বেড়ে যাবে। তো আমি দেখাতে চাইলাম এটাই যে একটি টেন্সকে অন্তত 16 রকম করে লেখা যেতে পারে। এই 16 রকম করে লেখা যেতে পারে, তো এটা সম্ভব। তাহলে আশা করি আমার ভিডিওটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। এইভাবে আমরা প্রত্যেকটা টেন্সকে 16 রকম করে লিখতে পারবো এবং এইটা যদি আমরা করতে পারি তাহলে একটি টেন্স যেখানেই যত রকমভাবে ইউজ করা হোক না কেন আমরা সেটা বুঝতে পারবো। তাদের কাছে অনুরোধ, এগেন